ও পিসিমা, কলা গাছে পাতা আছে কিন্তু সব ফাটা। আপনি ওই একটা মান পাতা কেটে দিন ওইখানটা থেকে। আমি একটা ছোট পাড়া পেয়েছি। ছোট কি তুমি? বেবি। বুবলু সোনা ছোট্ট বেবি। হ্যাঁ, ও কিচ্ছু জানে না, ও দুষ্টুমি করতেও জানে না, ছোট্ট বেবি। হ্যাঁ, ও ছোট্ট বেবি। আরেকটা বড় কথা, দেখ কি সুন্দর হামটা দিল। বেবি না বুড়ি, সব জেনে গেছে। একটু গলাটা ধরে আদর করে দিয়েছো তো। কাকা বুড়ি। ওলো লো লো লো। একটু ভালো করে আদর করে দাও দিদিকে, আর একটু ভালো করে। বসবে না, ওকে ধরে বসালে বসবে না। পাগুলো তো ব্যথা হবে, সারাদিন ছুটে ছুটে করেই যায়। এই দেখুন, আজকে রান্না হবে মায়ের হাতের মসুরি ভোলা। এটা উড়িষ্যার ভোলা মাছ, এর নাম মসুরি ভোলা। আরও কিছু নাম হয়তো থাকতে পারে, তো আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ বিভিন্ন জায়গায় মাছের বিভিন্ন রকম নাম হয়। তো মা আজকে দুর্দান্ত একটা রান্না করতে চলেছেন মসুরি ভোলা। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এই দেখো চিংড়ি মাছ, তোমাদের পিসি রান্না করবে চাল কুমড়ো দিয়ে, আর এই চিংড়ি মাছ। কিনার আজকে ছুটি, এই চাল কুমড়োটা দিয়েই রান্না হবে। এরা তো বলে খুব সুস্বাদু হয়, এবার তোমরা দেখো। মাছটা দেখতে খুবই সুন্দর, আবার কি বলবো, একটু অন্য রকম টাইপের। মাছের না গাটা, এই যে আঁশগুলো না পুরো খসখসে, মানে এই সাইড দিয়ে গেলে হাতে লাগছে না, কিন্তু যখন উল্টো দিক দিয়ে এরকম ভাবে আসছি পুরো কাঁটা কাঁটা মতো গাগুলো লাগছে। আর এই দেখুন প্রচুর কাঁটা পাখনাগুলো। সামুদ্রিক মাছ তো, আর এর হাঁটা দেখাচ্ছে শুধু, কত দাঁত দেখুন ভিতরে। এই দেখুন অসংখ্য ছোট ছোট দাঁত, আর কত বড় হাঁটা। গায়ের রংটাও খুব সুন্দর। হ্যাঁ, বেশ হলদেতে সোনালি 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 মতো। হ্যাঁ এবার টেস্ট কেমন হয় দেখা যাক। হ্যাঁ। ক্যামেরাটা খালি অন করতে দেরি। অ্যাক্টিভিটি চালু। তোকে সব শিখিয়ে পাঠিয়েছে। বুবলু সোনা, কি রান্না করছো তুমি? হ্যাঁ, ভাত রান্না করছো? ভাত ভালো করে রান্না করো, আমি খাবো, খিদে পেয়ে গেছে। নতুন রাঁধুনি আমার বসেছে, দুটো রাঁধুনি। হয়ে গেছে রান্না? করো। তোরটাই কর। একদম সরু সরু করে কাটবে, যেমন লাউ কাটে। এই তো দিয়েছি তো, তোমাকে দিলু, তুমি রান্না করো। ছোট ছোট আঁশ তো তাড়াতাড়ি উঠে যাচ্ছে। এই দেখো এরকম কাটলেই হবে। কিনা মাছ দিতে গেছে, আমি তাহলে বান্নাগুলো বেটে নিই। তোমাদের পিসিমা বুবলু সোনাকে নিয়ে বাড়িতে চলে গেল, ওকে একটু কলা টলা ফল টল খাওয়াবে, আবার আসবে রান্নাটা করবে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটতে হবে। সাদা সর্ষে কালো সর্ষে বেটে নেবো, একটা কাঁচা লঙ্কা নুন দিয়ে সর্ষেটা বেটে নেবো। মাছ ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার আমি লবণ হলুদ মাখিয়ে দিচ্ছি। মা, উনুন ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিচ্ছি। দাও।
আমাকে দিন কতটা আছে আমি বেটে দিচ্ছি, আপনি তাহলে মাছ ভাজুন। মাছ কাটার থেকে ধুতে আবার বেশি টাইম লাগে। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন করে না ধুলে ভালো লাগে না। আমার মাছ ধুতে তো মায়ের এখানে দুটো বান্ডা বাটা হয়ে গেল। আর ওই মাছের না পুরো মাথাটাতেও আঁশ থাকে, একদম ছোট ছোট আঁশ, সেই ভালো করে ঘষে 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 সব মানে সব আঁশ তো আবার ওই বটিতে ওঠে না। তোমাকে আর সর্ষে বাটতে হবে না, বাটা হয়ে গেছে। তোমাকে ওই পিসি যে মশলাটা বলে গেল ওইটা বাটো না। আচ্ছা, তাহলে আপনি এদিকে চলে আসুন, সর্ষেটা তুলে নিন। উনুনটা গরম করে দিচ্ছি, এই উনুনটা একটু গরম হতে সময় লাগে। হ্যাঁ, বসে পড়েছি, কড়াতে তেল দেওয়া হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেবো। আজকে উনুনটা তাড়াতাড়ি ধরে গেল, দেখি এবার কি হয়। আদা, জিরে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিচ্ছি। খুব বেশি ভাজিনি, আমি হালকা করে ভেজে নিয়েছি। আর এক হলে হবে, খালি হয়ে যাবে। সব মাছ ভাজা হয়ে গেল। ফোড়নে একটু কালো জিরে দিচ্ছি। ফোড়নটা হয়ে গেছে, এবার পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এবার ছোটটা একটু থেকে দাও। তাই তো বুঝছি বলো। ঢাকা সরষে বাটাটা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, মশলাটা ফুটছে, মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। উপর থেকে টমেটো কুচোগুলো ছড়িয়ে দিচ্ছি, একটু ঢাকা দিয়ে দিচ্ছি। মাছ রান্নাটা হয়ে গেছে, এবার কাঁচা সরষের তেল একটু ছড়িয়ে দিয়ে আর নামিয়ে দেবো। মায়ের রান্না শেষ, মা বাড়ি চলে গেলেন, এবার পিসিমা বাড়ি থেকে চলে এলেন। পিসিমা যে রান্নাটা আপনাদের সঙ্গে দেখাবেন বলেছেন, তো সেটা পিসিমা দেখাচ্ছেন। আজকে দুই শাশুড়িতে আমাকে ছুটি দিয়ে দিয়েছে রান্নাতে, দুজনে দুটো রান্না করছে। তা আপনারাও অনেক সময় কমেন্ট করে বলেন যে কৃষ্ণা সবসময় তুমিই তো রান্না করো, মায়ের পিসিমার রান্না মাঝে মাঝে আমাদের দেখাও। তো আজকে আমি কমেন্টগুলো পড়ে পড়ে বলি, তো আজকে পিসিমা বললো ঠিক আছে আমি তাহলে একটা রান্না করি, মা বললেন আমি একটা রান্না করি। কড়াই তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ হালকা করে ভেজে তুলে নিতে হয়, নাহলে শক্ত হয়ে যাবে। শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেছে, ছাঁচি গুঁড়োগুলো দিয়ে দিলাম। দেখো কতটা কমে গেল। এবার আদা, কাঁচা লঙ্কা, জিরে বাটা দিয়ে দিচ্ছি, লবণ দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম। খানিকটা নাড়াচাড়া করে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করলাম। দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু জল দিইনি একটু। এবার নামিয়ে নিচ্ছি।
আজকে দুই শাশুড়ি মায়ের তো একদম ফাটাফাটি রান্না করেছে। এই যে পিসিমা যে রান্নাটা করলে ছাঁচি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ, এটাও খাচ্ছি, দুর্দান্ত হয়েছে। মা আবার বাড়ি থেকে একটু ডাল পাঠিয়ে দিয়েছেন, ডাল পড়েই থাকবে, ডাল আর খাবো না। পিসিমা এই মাছটা খেয়ে দেখুন, মাছটা বেশ ভালোই স্বাদ গো। খাবো। আপনি এখন আর আগে ছাঁচি কুমড়োটা খেয়ে নিই শুকনো ভাত দিয়ে। মায়ের দেখা দেখি আমিও এখন শুকনো শুকনো খেতে মানে ভালো লাগে। আগে একটু ডাল টাল দিয়ে মেখে মেখে খেতাম, শাশুড়ি মায়ের দেখা দেখি এখন শিখে গেছি শুকনো ভাত খেতে ভালো লাগে। পিসিমাও শুকনো শুকনো খান। সমুদ্রের মাছের একটা টেস্টই আলাদা, নোনা জলের মাছ মিষ্টি। 5 রকম মাছ ঘুরিয়ে ফিরে খেলে বেশ ভালোই লাগে। আমাদের এখানে তো ধরুন পুকুরের দিকে ওই রুই, কাতলা, সিলভার কাপ, মৃগেল এইসব মাছগুলোই বেশি পাওয়া যায়। তারপরে দেশি মাছ যেরকম ধরুন মাগুর, কই মাছ, মাগুর মাছ, শিঙি মাছ, এইগুলো সব জিওল মাছগুলো। সমুদ্রের মাছগুলো আমাদের কমই খাওয়া হয়, মাঝে মধ্যে নিয়ে আসে, তো বেশ ভালো লাগে। এবছর বড় বড় হয়েছিল। হ্যাঁ, ওই টালি ভাঙার ভয়েতেই তো, না হলে দুটো তাল, আর তালের তো জানেন সে কথাতেই আছে তাল কানা, কখন কোথায় দুম করে পড়বে। বাবা এখানে কাজ হয়, শুধু চালে পড়বে না, ভারে পড়ে যাবে মাথায়। সেই প্রথম বছর কি হয়েছে না, তখন তো আপনি এতটা আসতেন না, আমি এইখানটা রান্না করছি, দুম করে একটা তাল পড়লো, পুরো ছিটকে এসে আমার কড়া টড়া সব উল্টে দিল। কড়াই সেরকম কিছু ছিল না, ফাঁকা কড়া, মানে উনুনেতে জাস্ট কড়াটা বসিয়েছি, এইটা পাতা উনুন ছিল তো তখন, কড়াটা বসিয়েছি, তেলটা দেবো, দুম করে পরে ছিটকে এসে কড়া উল্টে দিয়ে চলে আগে তোমার মাথায় যায়নি। তারপর থেকে তো আপনার ভাগ্য বলছে না না আমার দরকার নেই তালে, তারপরে তো মাথায় পরে মাথাটা না ফাটে তোমার। কথায় আছে জানো না, তালকানা। এটাই তো বলছি।